হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও না বেশ আছি। আর তোমাদের সকলকে জানাই মিষ্টি সকালের সুপ্রভাত। আজ হলো শুক্রবার, আর জানো এখন বেলা 9টা বেজে গেছে। আমি আমার আজকের ব্লগ বন্ধুরা তোমাদের সকলকে সাথে নিয়ে এই মুহূর্ত থেকে শুরু করছি। আর সকাল 9টা মানে বুঝতেই পারছো যে অনেকটা কাজই এগিয়ে গেছে। তবে আজ জানো তো সকালের জলখাবার বানাতে হয়নি। গতকালকেই না বর দই এনে রেখেছিল, অনেকটা করে মিষ্টি দই এনে রেখেছিল, আর ফ্রিজে মিষ্টিও ছিল। তো ও বলেই ছিল যে আজকে ও মুড়ি দিয়ে দই দিয়ে খাবে। তো আমিও খেয়ে নেবো, আমার তো ভালো লাগে দই মুড়ি। তাই জন্য আজকে সকালে কোনো রকম ব্রেকফাস্ট বানাতে হয়নি। আর বন্ধুরা পুরো দুর্গাপুজো পর্যন্ত বৃষ্টি 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 মুখে ছিল, কিন্তু এখন তো আর তেমন বৃষ্টি হবে না। হলেও কখনো কখনো 2-4 পশলা নিম্নচাপের জন্য হতে পারে, কিন্তু সেই যে বৃষ্টি টানা হয়ে গেল সেটা তো হবে না। আর বৃষ্টি না হওয়া মানে আমার ডেলি রুটিনের মধ্যে গাছে জল দেওয়া একটা বিরাট ব্যাপার। এতগুলো গাছকে না এই পুরো শীতকাল গরমকাল বাঁচিয়ে রেখে তারপর তো আবার বৃষ্টির দেখা পাবো। তো এই সময়টা একটু কষ্ট হয়, কিন্তু ওই যে তাই বলে কি গাছ ছাড়তে পারি গো? গাছের নেশা তো আর কমতে পারে না। গ্রাউন্ড কাক আবার এসেছে, সকালে আবার খেতে দিয়েছিল, তখন তো দল বেঁধে খেয়ে গেছে, এখন আবার এসেছে। ধর্মকে ডাকতে হবে একদিন। হ্যাঁ, ধর্মকে ডেকে এইগুলো প্লাস্টারগুলো করে দিতে হবে। উপরে জানলাটাকে দুটো জানলা এখন আপাতত। আর আমার মহারানীর অবস্থা দেখো, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই, পুরো শুকিয়ে গেছে। আবার পুরো শুকিয়ে গেছে। এখন মনে হচ্ছে এখানে যে অত সুন্দর একটা গাছ ছিল, কিচ্ছু না, শুকিয়ে গেছে। গাছে জল দেওয়া হলো, তবে এবার থেকে জানো তো বাগানেও একদিন বাদে বাদে দিতে হবে। মাটির গাছ হলে এতদিন দিইনি, কিন্তু এবার দিতে হবে, দেওয়া শুরু করতে হবে, কারণ ছোটো ছোটো গাছগুলো তাহলে শুকিয়ে যাবে। বাগানের গাছে দেখি কালকে দেবো, আজ হবে না, রোদ উঠে গেছে না, রোদ উঠলে দেবে কাজ করতে ভালো লাগে না। একদম ছড়ানো আছে বাসনগুলো, গুছিয়ে ফেলি। আর আজকে দুপুরে একদম হালকা ফুলকা রান্না করবো, খেতে ইচ্ছে করছে জানো তো। আজকে খেতে ইচ্ছে করছে পাতলা করে ডাল, তার সাথে মুসুর ডালের বড়া, তার সাথে আলু চোখা, ওটাই আজকে করবো। আর জানো তো চুমকিদি কাজে আসবে না, যদিও বলেই গেছে। মানুষের দরকার জানো তো থাকতেই পারে, বলে কামাই করলে কোনো ব্যাপার না। এইখানে রান্নাঘরের টাওয়াল ডাস্টারগুলো দেখো বড় কীরকমভাবে রেখে দেয় ব্যবহার করে। কখনো সখনো যদি একটু ব্যবহার করে এভাবে অগোছালো করে রেখে দেয়। এই টুকটাক ঘর পরিষ্কার করা কত থেকে যায় না। আবার সোমবারে কালী পুজো, একটু ঘর তো না পরিষ্কার করলে হয়? ঝুল টুলগুলো তো আগেই ঝেড়ে রেখেছে। এই ট্রেটা একদমই নতুন গো, নতুন বলতে তোমার মেয়ের বিয়ের আগে কিনেছিলাম সেন্টার টেবিলের জন্যে। তো ওখানকার জন্য তো আমি ট্রে কিনেছি অনলাইন থেকে, মিশো থেকে, তোমাদেরকে দেখিয়েছি। তাই জন্য ধুয়ে এনে এখানে রেখে দিয়েছি, কারণ এটা তো একদমই নতুন। আর এই কোটোগুলো তোমার যখন যেটা লাগে, যেমনি লাগে ফ্রিজে সবজি রাখার জন্য, তেমনি ব্যবহার করে, আর নইলে ধুয়ে এরকম রেখে দিই। আজকে টিফিনে বড় দই মুড়ি খেয়ে গেছে, তোমার সঙ্গে একটা মিষ্টি খেয়েছে, আর আমি শুধু দই মুড়ি খাবো। খাওয়ার আর কেউ নেই, দই পুরোটাই নিয়ে নিলাম। অনেকটা দই খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু কী করবো, রেখে দিলে সেই আমাকেই খেতে হবে। ফ্রিজের দই খেয়ে খেয়ে সর্দি লাগবে, এমনি শরীরটা নরম হয়ে আছে, তবে আজকে অনেকটাই ঠিক আছে, তাই পুরোটাই নিয়ে নিচ্ছি। বর যা খেয়েছে আর খাবে না,
এতটা দই যা ছিল পুরোটাই দেখো নিয়ে নিয়েছে। আরে উঠতে বসতে না কষ্ট, খুব বয়স হচ্ছে জানো তো। গতকালকে যে কাঁচা হয়েছে সেই জামা কাপড়গুলো এমনি অগোছালোভাবে পড়ে আছে, এগুলোকে আগে গুছিয়ে নিই, গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রাখি, তারপর তিনতলাটাকে পরিষ্কার করে নেব। ওই খাটটাও পরিষ্কার হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় ছিল সব গোছানো হয়ে গেল, জায়গা জিনিস জায়গায় উঠে গেছে। ওই কোনায় কিছু জিনিস আছে, ওগুলো সব দরকারি জিনিস, মানে কিছু জামা কাপড় আছে ড্রাই ক্লিনারে যাবে, আর আমার একটা ট্রাইপড রয়ে গেছে। আর মোটামুটি ঘর পরিষ্কার, বিছানা তো আমি সকালেই উঠিয়ে নিয়েছি। মোটামুটি পরিষ্কার আছে ঘর। চলো দেখাই তোমাদেরকে ওপরটা কি হয়ে আছে। গতকাল সন্ধ্যে থেকে ওইভাবে পড়ে আছে, দেখো অবস্থা, একদম ইট সিমেন্ট বালিতে একদম ভর্তি হয়ে আছে। এই তিনতলা ছোট্ট ঘরটা জানো তো ফাঁকা ঘর নয়, টিকটিকির ঘর এটা। তোমরা খেয়াল করে দেখবে আমি মাঝে মাঝে কিন্তু এসে পরিষ্কার করি, আর ভিডিওতে তো আমি এক আধ দিন দেখাই, আমি আরও মানে মাঝখানে আরও অনেকবার এসে আমি এই ঘরটা পরিষ্কার করি, তারপরও টিকটিকির পায়খানাতে একদম ভরে রয়েছে। মনে হবে 7 যুগ আমি এই ঘরে আসি না। আর যতবার আসি না বন্ধুরা, আমার এই ডাম্বেল দুটো দেখে না বড্ড হাসি পায়। এগুলো আমার মেয়ে অনেক কিনতো, কোনোদিন করতো না কিন্তু কিনতো, আর করলেও হয়তো 1 বেলা 1.5 বেলা ব্যাস, ওরকম সাজিয়ে সাজিয়ে রেখে দেয়। আর কত যে স্কিপিং কিনেছে বিশ্বাস করো, 4-5টা সেট স্কিপিং কিনেছে। দেখে মনে হয় সোনাকে যে ও স্কিপিং করে যা তা। আজ একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আমি, যতটা ধুলোবালি পারি। সিমেন্ট কালকে চুমকি দিয়ে মুছলে ওপরটাতে, মুছলে পুরো পরিষ্কার হয়ে যাবে। হলো মোটামুটি তিনতলাটা পরিষ্কার। এবার একটু বসবো, 5-7 মিনিট বসবো, কারণ অনেকক্ষণ ধরে টানা কাজ করে চলেছি। একটু বসে তারপর স্নান করে পুজো করতে যাব। বাবা সত্যি গো ওঠা মানে বসতে গেলে না কোনোটা খুব ব্যথা করে। আর আমি প্লেটে আগে থেকেই, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আগে থেকে দেখো বিট লবণ, চিনি, এই দেখো সামান্য এখানে একটু সর্ষের তেল নিয়েছি, আর কাঁচা লঙ্কা। দারুণ করেছিল, এটাও খুব ভালো হয়েছে, কিন্তু বৌদিরটা বেশি ভালো ছিল। দেখি বৌদির সঙ্গে দেখা হোক, বলবো আমাকে আবার মেখে দিতে। আমি বলবো বৌদি যেটা গোটা দেবে সেটা আমাকে মেখে দেবে, আমি ফ্রিজে রেখে রেখে খাবো। আমার বাবাও না খুব ভালো খায়, খুব ভালো খায় কদবেল মাখা। আমাদের ছোটবেলায় মনে আছে বাবা বাজার থেকে কদবেল মাখা নিয়ে আসতো, বা কদবেল নিয়ে সে বাড়িতে মাখতো।
আর দুপুরের পর বন্ধুরা এখন সন্ধ্যে 6টা বাজে। আমি যাচ্ছি এখন একটু অনুভাদির বাড়িতে। অনুভাদি না আজ দুপুরে আমাকে নেমন্তন্ন করেছিল লোটে মাছ আর ভাত খাওয়াবে বলে, কিন্তু দুপুরে না আমি হঠাৎ করেই আসতে পারলাম না। আজকে যে মানে বাড়িতে লাইট লাগাবে তারা বললো লাগালে আজকেই লাগাতে হবে, নইলে আমরা প্যান্ডেলের কাজে এত ব্যস্ত আর পারবো না লাগাতে। তাই জন্য আর অনুভাদির বাড়িতে আসা হলো না, বললাম বিকেলে আসবো। আর এদিকে জানো সারা দুপুর আমি বসে রইলাম, লাইট লাগানোর লোক এলো না। ওরা নাকি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, আসবে কাল সকালে। তাহলে ভাবো এদিকটাও আসা হলো না। আর মানুষটা আমার জন্য রান্না করে রেখেছে, আসবো না। তাই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। আর বেরোলামই যখন তো সোজা আগে যাবো একটু আমলাদি মার্কেটে। এই কালী পুজোর সময় জানো তো আমলাদি মার্কেটের এই গলিটা না আমার খুব ভাল লাগে। কত সুন্দর দেখো সব কিছু সাজিয়ে রেখেছে পুজোর জিনিস। আমি বিশেষ কিছুই কিনিনি, কিন্তু বলতে পারো একটু দেখতেই চলে এসেছি। আমার এরকম রং বেরঙের জিনিস দিয়ে ঘর সাজানো আর ঘরের জন্য কিনতে না খুব ভাল লাগে। প্রতি বছরই না কিছু কিনি। তবে এবার পুজো তো দেবো না, পুজো উপলক্ষে কিছু কিনিনি। দুটো জিনিস তাও যেন তো কিনেই ফেলেছি। এত সুন্দর সাজিয়েছেন এখানটা, কি ভালো লাগছে দেখতে। আমি না এই লোভে এলাম, এবার তো প্রদীপ নেবার নয় তাও এলাম। কোথায় এখন দোকান? এটা আমি নিলাম, দেখে ভালো লাগলো। আমার কেনা হলো, এবার যাচ্ছি অনুভাদির বাড়ির দিকে। যাওয়ার আগে একটু মিষ্টি নেব। আর যাওয়ার পথে না এই লক্ষ্মী গণেশের মূর্তিগুলো দেখে না আমার পুরো চোখ আটকে গেল। আমার যেন খুব ভালো লাগে এগুলো। আর এটা হলো আমরা দি মার্কেটের বাজারের কালী ঠাকুর, কালী মন্দির। ও বাবা, তোমার তো টুনি লাগানো হয়ে গেছে গো। আমি আসবো তাই জন্য জ্বলছে না। বাজার থেকে চলে এসেছি অনুভাদির বাড়িতে, আর এখন 7টা 10 বাজে। অনুভাদি তো দুপুরবেলা নেমন্তন্ন করেছিল, বললামই তো আসতে পারিনি। দুপুরবেলা লাইট লাগানোরও আসার কথা ছিল, সে তো লাইট লাগানো হলোই না আমার, কিন্তু অনুভাদির বাড়িতে আসা হলো না। কিন্তু মানুষটা বলেছে আসবো না, তাই জন্য। আর তার মধ্যে লোটে মাছ খাওয়াবে, লোটে মাছ খাওয়ার নেমন্তন্ন, জানে আমি খেতে ভালোবাসি। অনুভাদি তুমি মিষ্টি ভালোবাসো তো? তুমি মিষ্টি ভালোবাসো না বলে আমি একদম বুঝে নিয়ে এসেছি। এই নাও অনুবাদী মিষ্টি, নাও বিজয়ের মিষ্টি। আমি জানি তুমি মিষ্টি খাও না, অল্প করে নিয়ে এসেছি। ঘুগনি তেল বাজার থেকে নিয়ে আসলেই পারতাম। চলো মোড়ে, এই যে এইখান থেকে মিষ্টিটা তুমি সবুজ আসলে কালকে দিও। আর চলো ফুচকা খেয়ে বাড়ি চলে যাবো। এই যে 3 নম্বরে তাহলে ফুচকা খাইয়ে তারপর যেতাম। ঠিক আছে, ফুচকার তোমার ডিউ রইলো। তো অনুবাদির জন্য অল্প করে মিষ্টি এনেছি, কারণ এই মা ছেলে মিষ্টি খায় না, জানো তো। আমারই ভুল হয়েছে, এদের জন্য চিপসের প্যাকেট আনতে হতো। অনুবাদি আমাকে কি খাওয়াবে তাতে ব্যস্ত, কারণ আমি এই সন্ধ্যাবেলা ভাত খাবো না বলেছি, তাই জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি ততক্ষণ অনুবাদির ঠাকুরের আসনটা দেখাই। খালি দেখো অনুবাদির ঘরের লক্ষ্মী মায়ের মূর্তি, এটা গত বছরের। কি সুন্দর না, অসাধারণ অসাধারণ। সবুজ কলকাতা থেকে নিয়ে এসেছে না অনুবাদি? ট্রেনে করে দমদম থেকে নিয়ে এসেছে, টালিগঞ্জ থেকে। আচ্ছা, টালিগঞ্জ থেকে নিয়ে এসেছে। আর এইটা সবুজের এবারের মূর্তি লক্ষ্মী মায়ের। অনুবাদি অনেক পুজো করে, তার মধ্যে লক্ষ্মী ঠাকুর পুজো অনেক সুন্দর করে। আমাকে বলেছিল এবারটা, কিন্তু প্রতি বছরই বলে, তেমনি এবারও আমাকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু ওই যে মেয়ের বাড়িতে গেলাম তাই জন্য আর আসতে পারলাম না। কি সুন্দর, অসাধারণ হয়েছে মুখটা মায়ের। এই ঠাকুরটা কোত্থেকে এনেছে গো? বেনারসি পরানো আবার। দেখ, এই যে এবছরের মায়ের মুখটা বেনারসি পরানো। আর শাড়িটা কি পরিয়েছে গো। সবুজের এই ঠাকুরটা ভাইরাল হয়েছে, জানো তো। সবুজ পোস্ট করেছিল, 1 লাখের উপরে ভিউজ হয়েছে এই ঠাকুরটাতে। এত সুন্দর হয়েছে। এখন তো অনুভাদির আসনে রয়েছে। যখন বাইরেটা পুজো করেছিল অনুভাদিরা, বাইরে যখন ছোট্ট প্যান্ডেল করে সাজিয়েছিল না, আমি তো ভিডিও কলে বা এমনিতে ভিডিও দেখেছি, ফটো দেখেছি, অসাধারণ ছিল। কিন্তু ওই যে আসতে পারলাম না এবারটা। আগামী বছর সব ঠিক থাকলে দেখা যাবে। অনুভাদি প্রতি বছরই পুজো করে থাকে, খুব কাজের। দেখো না, একদম বিছানাপত্র একদম সাদা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, খুব কাজের এই মহিলা। ওই দেখো
চা নিয়ে বসবে এখন, আমাকে আগে খেতে দিয়ে কিছু একটা খুঁজছে। কি খুঁজছে করে? কি সুন্দর, ও খুব সুন্দর। আমাকে দিও না, মুরগি দিও না। না না দিও না, দিও না, উপরে আমি জানি খই বলি আমরা ওই মুরগি বলি। লক্ষ্মী পুজোর নাড়ু, মানে কোনটা খাবো? দুপুরে এলি না কেন রে? তো কত করে বললাম লোটে মাছ করলাম তোকে খাওয়ানোর জন্য, আমি লোটে মাছের ভিডিওটা দিয়েছি, দেখেছি, কমেন্টও করেছে, খুব ভালো হয়েছে। নাড়ু ভালো হয়েছে, তাহলে দেখ। তোমার চাটাও ভালো হয়েছে, কিন্তু এইগুলো খাবো বলে আমি আর চাটা খেলাম না। বানিয়েছি নাড়ুটা, পরে সবুজগুলো নাড়ু নিয়ে যাবো, অফিসে নিয়ে গেছে। আর এখন আবার চিনির নাড়ু বানাবো, ওই যেটা নারকেল রাখা। আগে নাড়ুটা খাবো, তারপর ঝাল ঝাল। তবে আগে বলে রাখি, অনুবাদের লক্ষ্মী পুজোর প্রসাদ শেষ হয়ে গেছিলো, এটা কিন্তু পরে বানিয়েছে, যেহেতু আসতে পারিনি বলো বানিয়েছি যখন সবুজকে বানিয়ে দিয়েছে অফিসের জন্য। বানাবো কালকে আবার চিনির নাড়ু। তোমার চায়ের কালারটাও তো খুব সুন্দর হচ্ছে না তো, দেখে লোভ লাগছে, কিন্তু এই দুটো খাবো তো তাই জন্য আর খাবো না। আর একটু ঘোলা ঘোলা আসছে। বললাম তোকে ভাত খেতে, তুই খেলি না। সন্ধ্যেবেলা না, দুপুরে এলে তো জমিয়ে খেতাম। করবো আমরা পিকনিক, এই তো শীত শুরু হলো, ওই খালি বলাটাই সারা বই করে করে আমার উনানটা গলেও গেল। না না না, করবো করবো, এবার একদিন আমার বাড়িতেও করবো, তোমার বাড়ি আগে করবো, তারপর আমার বাড়িতেও করবো। খা খা, ভালো করে খা, দেখ লোটে মাছ কেমন হয়েছে, দেখ কি দারুণ হয়েছে। ভালো হয়েছে। আর বড় লোটে এনেছি আমি, কুটি লোটে আনিনি। বড় লোটে আনলে খেতে স্বাদ হয়। ঝাল না দিলে লোটে মাছে ভালো লাগে না ভাতের সাথে। তুমি এক মুঠ ভাত দাও। বললাম ভাত নেই, কিন্তু আমার ওই করো, এত ভালো অনুবাদই করেছে। আমার এখানটা ঘোলা আসছে, এইখানটাতে এত ভালো করেছে যে আমি এক মুঠ ভাত আমি খাবোই। অনুবাদী এক গাদা ভাত রান্নাও করেছে, দুপুরবেলা আমি আসবো জানি জেনে, কিন্তু হঠাৎ করে আসতে পারিনি, তাই জন্য রাত হলেও আমি এলাম, একটু রান্না করে রেখেছেন। এত অসাধারণ হচ্ছে, ঝালে না আমার মুখটা পুরো ভালো হয়ে গেল, একদম একদম শুটকি মাছের মতো করেছো। আমার ভালো, আমার না করলে আমি খেতে পারি না নিজেই। একটু ভালো করে রান্না না করলে সেই রান্নার স্বাদ হয়। অনুবাদী আমাকে বলেইছে প্রথমে ভাত দেখা, না না এত সন্ধ্যাবেলা খাবো না। অসাধারণ অসাধারণ। অনুবাদী লোটে মাছেরই পিকনিক হবে, দাঁড়া। এসেছি, খেয়েছি, এবার বাড়িতে যাব, তার আগে দুই বন্ধুতে ছবি তুলবো না, তা এত হয় না। খাওয়া দাওয়া হয়ে গেছে, টাটা ভুলু, চললাম, কারণ আর বসার সময় নেই। 7:30 বেজে গেছে, আসো আসো, 7:30 বেজে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। পিকনিকে ইয়েটা কি জানো, লোটে মাছটা তুমি রান্না করবে। আর এর সাথে বন্ধুরা আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে কিন্তু আমার আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে। বাই, টাটা।